হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ভিডিওটা আজকে কী সংক্রান্ত। আজকে কী বলো তো, আমার বাবার বাড়িতে আজকে রান্না পুজোর আয়োজন চলছে। দেখতে পাচ্ছ কত মাছ। এই মাছগুলো কিন্তু সব আমার বাবার বাড়িতে পুকুরের মাছ। বাবার এই মাছটা কেমন এখনও নড়ছে, দেখতে পাচ্ছ? দেখো, এখানে মাছ কাটা চলছে। এখানে বিভিন্ন রকমের মাছ আছে, সব রকমেরই মাছ কাটা চলছে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের বাড়িতে দেখো রান্না পুজোর আয়োজন চলছে। সেজন্য বিভিন্ন রকমের সবজি কাটা হচ্ছে। দেখো, ঝিঙে, পটল, করলা, উচ্ছে, বেগুন সমস্ত কিছু সবজি কাটা হচ্ছে। তোমরা ভিডিওটি পুরোটি দেখতে থাকো। কি কি সবজি কাটা হচ্ছে, রান্না পুজোতে কি কি নিয়ম আছে আমাদের, সমস্ত কিছু তোমাদেরকে বলতে থাকবে ভিডিওটিতে। এক এক করে সমস্ত সবজি কেটে নেওয়া হলো। এই যেখানে পটল ভাজার জন্য পটল কাটা হয়েছে, করলা কাটা হয়েছে, ঝিঙে ভাজা কাটা হয়েছে, তারপরে দেখো কুমড়োর টক ওই যে কাটা হয়েছে, তারপরে কুঁদরি ভাজা কাটা হয়েছে, বেগুন ভাজা, আলু ভাজা। এখানে যে মাছের ঝোলের জন্য আলু কেটে রাখা হয়েছে। এখানে একটা সমস্ত কিছু সবজি দিয়ে একটা সবজি বানানো হবে, তার জন্য কেটে রাখা হয়েছে। এটা চিচিঙ্গা ভাজা। তার পাশেই দেখো বেগুন ভাজা, আরও অন্যান্য সমস্ত কিছুই সবজি কেটে নেওয়া হয়েছে এক এক করে। আর বন্ধুরা, তোমাদের বাড়িতেও তো রান্না পুজো হয়ে থাকে অনেকের বাড়িতে। তোমাদের বাড়িতে কী কী নিয়ম আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এখানেই দেখতে পেয়েছো আমার মেয়ে আবার আজকে পড়তে বসেছে। আমার মেয়ে এখন সে নিজে নিজে একা একা সকালবেলা সন্ধ্যাবেলা পড়তে বসে। জানি না বড় হয়ে কী করবে, কিন্তু এখন তো সে মোটামুটি পড়তে বসে। সে আবার তার মামার স্লেট নিয়ে নিচ্ছে। দেখো কীরকম। এই যে এইখানে পাশে কাঠের উনানে আমাদের হাঁড়িতে ভাত বসে গেছে। এখানে ভাত হচ্ছে রান্না। আর পাশে আরেকটি উনানেতে দেখো এখানে মাছের ঝোল হচ্ছে, মাছের ঝোল ফুটছে। দেখো, সেই পুকুরের মাছ দিয়ে মাছের ঝোল হচ্ছে, পুকুরের মাছ দিয়ে রান্না হচ্ছে আজকে। পাশে আবার বিভিন্ন রকমের সবজি ভাজা হয়েছে, করলা ভাজা, এটা কি বলো তো, কুমড়ো ভাজা হচ্ছে, আরও অনেক রকমের সবজি ভাজা চলছে। যে গ্যাসে এখানে ভাজা চলছে, কুমড়ো ভাজা চলছে। এক এক করে সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখছো আলু ভাজা, করলা ভাজা, কুঁদরি ভাজা, পটল ভাজা, আরও বিভিন্ন ভাজা সবজি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে আমাদের কেমন ছোলার ডালও হয়েছে। দেখো, ছোলার ডালও সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এই রান্না পুজোতে আমাদের বাড়িতে বেশ কিছু জনকে আমন্ত্রণ করা হয় এবং অনেক রিলেটিভসও এই রান্না পুজোতে আসে। সমস্ত কিছু হয়ে যাবার পর এরকমভাবে কোলা পাতে ঢাকা দিয়ে দিতে হয়। এখানে তার পরের দিনে সকালবেলা ব্রাহ্মণ আসছে, ব্রাহ্মণ মশাই তার পুজো করছেন। দেখো, দেখো শালুক দিয়ে আবার মনসার ডাল দিয়ে কীরকম হচ্ছে। উনানেতে পুজো দেওয়া হচ্ছে, গুড় চিঁড়ে দুধ দিয়ে উনানেতে পূজা করে উনুনকে, এবং যেখানে ভাতের হাঁড়ি রাখা হয়েছে হাঁড়িতেও পুজো করা হচ্ছে, এবং কলা পাতাগুলি সব আস্তে আস্তে ঢাকা খুলে দিচ্ছে। যে আমার মা এখানে উনানে পুজো করেছে এবং হাঁড়ির কাছে আমার মা পুজো করছে, এবং এক এক করে সমস্ত ঢাকা খুলে দিচ্ছে। আর বন্ধুরা, তোমাদের বাড়িতেও কি একই নিয়ম আছে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা জিনিস অনেকের বাড়িতে হয়ে থাকে, ওলের পিঠে। যেমন আমার শ্বশুর বাড়িতে হয়ে থাকে ওলের পিঠে, কিন্তু আমার বাবার বাড়িতে ওলের পিঠে হয় না। এই ওল পিঠেটা কিন্তু আমার খুব পছন্দের, আমার শ্বশুর বাড়িতে হয়। আর আজকে যেই পুজোটা হচ্ছে মনসা পুজো, আর এই ভাতটা দেখছো, ভাতটা ভিজিয়ে রাখা হয়, যেটা পান্তা ভাত। এই ভাতটা আজকে সারাদিন পান্তা ভাত খেতে হয়। যে এখানে কলা পাতাগুলো এক এক করে সরিয়ে নিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট